আমেরিকার নৌবাহিনীর সবচেয়ে বড় রণতরী একটি ভাসমান শহর, যেখানে থাকে ৫,০০০ নাবিক, থাকে ৭০টা যুদ্ধ বিমান, থাকে বিলিয়ন ডলারের সরঞ্জাম। এখন চিন্তা করুন তো, মাত্র ৪০০ সেকেন্ড, ৬.৫ মিনিট, এর মধ্যে ২,০০০ কিলোমিটার দূর থেকে একটা মিসাইল ছুটে আসছে ঘন্টায় ১৬,০০০ কিলোমিটার বেগে। রাডার ধরতে পারছে না, ইন্টারসেপ্ট করার সুযোগ নেই, এবং সেটা ছুড়েছে ইরান। খবর সংযোগের বিহাইন্ড দ্য সিনের আজকের ভিডিওতে আমরা জানবো এই মিসাইল আসলে কতটা ভয়ঙ্কর। একজন সাবেক সিআইএ অফিসার কেন প্রকাশ্যে বলছেন আমেরিকার ক্যারিয়ার ডুবে যেতে পারে, আর আমেরিকা কি সত্যি এই হুমকির সামনে অসহায়? চ্যানেলে নতুন হলে এখনই সাবস্ক্রাইব করুন, কারণ এই ভিডিও শেষ হওয়ার আগেই বুঝবেন পৃথিবীর সামরিক শক্তির ব্যালেন্স চুপচাপ পাল্টে যাচ্ছে। জন কিয়ারুক, বন্ধুরা নামটা একটু মনে রাখুন। এই লোক কোনো ইউটিউবার না, কোনো সোশ্যাল মিডিয়া বিশেষজ্ঞ না। ইনি ছিলেন মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ অফিসার, যিনি নিজে সেই সংস্থার হয়ে কাজ করেছেন, ভেতরের তথ্য দেখেছেন, এবং এখন প্রকাশ্যে বলছেন ইরানের মিসাইল সক্ষমতা দিয়ে তারা আমেরিকার বিমানবাহী রণতরী সহজেই ডুবিয়ে দিতে পারে। এবং শুধু এইটুকু বলেই থামেননি, তিনি আরো বলেছেন সবাই জানে ইরানিদের কাছে হাইপারসনিক মিসাইল আছে। একটু থামুন, সিআইএর একজন সাবেক অফিসার যার পুরো কেরিয়ার ছিল আমেরিকার নিরাপত্তা নিশ্চিত করা, সেই লোক যখন বলেন সবাই জানে, তখন সেটা হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। তো প্রশ্ন হলো, এই মিসাইল আসলে কি, এটা কিভাবে কাজ করে, আর ইরান এই প্রযুক্তি পেল কোথা থেকে? আগে বুঝতে হবে হাইপারসনিক মানে কি। আমরা সবাই জানি শব্দের গতি হলো ঘন্টায় ১,২৩৫ কিলোমিটার, আর সুপারসনিক মানে শব্দের চেয়ে দ্রুত, আর হাইপারসনিক মানে শব্দের গতির ৫ গুণ বা তার বেশি। এখন ইরানে ফাত্তা মিসাইলের গতি ম্যাক 13 থেকে 15, মানে শব্দের গতির ১৩ থেকে ১৫ গুণ বেশি, ঘন্টায় প্রায় ১৬,০০০ কিলোমিটার। তুলনা করতে চান? আমেরিকান F-35 যুদ্ধবিমান পৃথিবীর অন্যতম আধুনিক যুদ্ধবিমান বলা হয় একে। এর সর্বোচ্চ গতি ম্যাক 1.6, আর ফাত্তা সেই বিমানের চেয়ে প্রায় 10 গুণ দ্রুত। ক্যান ইউ ইমাজিন দ্যাট? এত দ্রুত জিনিস ধরা কেন কঠিন? কারণ আপনার রাডার যখন সিগন্যাল পাঠাবে, মিসাইল আঘাত করার আগেই সে সিগন্যাল ফিরে আসার সময় নেই, এবং তার উপরে হাইপারসনিক গতিতে চলার সময় মিসাইলের চারপাশে প্লাজমার একটা আবরণ তৈরি হয়, যেটা রাডার তরঙ্গকে চুষে নেয়, মানে মিসাইলটা কার্যত অদৃশ্য হয়ে যায়। এই জন্য এটাকে বলা হয় গোস্ট মিসাইল বা ভুতুড়ে মিসাইল, ফাত্তা মিসাইল। এই ফাত্তা নামটি এসেছে আরবি থেকে, অর্থ হচ্ছে বিজয়, কিন্তু এর আসল রহস্য হলো এর উড়ে যাওয়ার ধরনটা। সাধারণ ব্যালিস্টিক মিসাইল কিভাবে যায়? সহজ ভাষায় যদি আমি আপনাকে বুঝাই, তাহলে একটা বিশাল আর্ট আঁকে তারা, ওপরে ওঠে, তারপর আবার নিচে নেমে আসে, অনেকটা ক্রিকেট বলের মতো। আপনি যদি ফিল্ডার হন এবং বলের গতিপথ বুঝতে পারেন, আপনি খুব সহজে এটাকে ধরতে পারবেন বা ক্যাচ করতে পারবেন। কিন্তু ফাত্তা, এটা মাঝ পথে বারবার দিক পরিবর্তন করে, মানে এভাবে যাচ্ছে আবার ঘুরে এভাবে, মানে তাকে আপনি ধরতে পারবেন না। একবার বামে যাবে, একবার ডানে যাবে, একবার উপরে যাবে, একবার নিচে যাবে, কোনো নির্দিষ্ট গতিপথ তার নাই। রাডার সিস্টেম আগে থেকে বুঝতে পারে না এটা কোথায় আঘাত হানবে, কারণ একটা যদি সোজা এভাবে যায় তাহলে আপনি রাডার ধরতে পারে, আর একটা জিনিস যদি এভাবে বাঁকে উপরে নিচে করতে থাকে, মানে স্থির না, তাকে কিভাবে আপনি ধরবেন? রাডারও ধরতে পারবে না। আর এটাকে প্রযুক্তির ভাষায় বলা হয় ম্যানুভারিং রেজিস্ট্যান্স ভেহিকল, মানে সংক্ষেপে MARV। এবং ফাত্তা 2 এটা আরও এক ধাপে গিয়ে, এর ওয়ারহেড অংশটা হলো একটা হাইপারসনিক গ্লাইড ভেহিকল, GSVI, মানে মূল মিসাইল থেকে আলাদা হয়ে গিয়ে এটা বায়ুমণ্ডলের নিচের স্তরে পিছলে যেতে থাকে এবং তীক্ষ্ণ বাঁক নিতে পারে, যেন একটা হকি পাক এরকম যাতে পানির উপর দিয়ে স্কিপ করছে, কিন্তু গতি 1000 গুণ বেশি। এই প্রযুক্তি আজ পর্যন্ত কোনো প্রতিরক্ষা ব্যবস্থা নির্ভরযোগ্যভাবে থামাতে পারেনি, মানে 100%। এটা থামানোর সুযোগ তেমন একটা নাই। এবার আসি সেই 400 সেকেন্ডে। এই সংখ্যাটা মাথায় রাখুন বন্ধুরা। ফাত্তা 1 মাত্র 400 সেকেন্ডে, মানে 6.5 মিনিটে তেহরান থেকে 2000 কিলোমিটার দূরের লক্ষ্যে পৌঁছাতে পারে। একবার ভাবুন তো,
একটা বিমানবাহী রণতরী আক্রমণ শনাক্ত করে সিদ্ধান্ত নেয় প্রতিরক্ষা ব্যবস্থা চালু করতে কত সময় লাগে? মার্কিন নৌবাহিনীর মতে আদর্শ পরিস্থিতিতে ন্যূনতম 5 থেকে 7 মিনিট, মানে কোনো বাধা টাধা নাই, কোনো ঝড় নাই, কিছু নেই, 5 থেকে 7 সেকেন্ড নর্মালি, মানে ফাত্তা পৌঁছে যাবে আর আমেরিকার হাতে সময় থাকবে না। এবং মনে রাখবেন, মিসাইলের চারপাশে সেই প্লাজমা শিল্ড রাডারকে আগে থেকেই অন্ধ করে রাখে, সুতরাং শনাক্তের হয়তো হবে কিন্তু অনেক দেরি হয়ে যাবে। এটা কোনো সায়েন্স ফিকশন না, এটা হলো 2025-26 সালের বাস্তবতা। এখন অনেকের মাথায় আসতে পারে, ইসরায়েলের তো আয়রন ডোম আছে, আমেরিকার প্যাট্রিয়ট মিসাইল আছে, এগুলো কি ফাত্তা আটকাতে পারবে? সহজ উত্তর, নো, নেভার। আয়রন ডোম ডিজাইন করা হয়েছিল রকেট এবং আর্টিলারি শেল থামাতে, যেগুলোর গতি ম্যাক 3 থেকে ম্যাক 4, ফাত্তা চলে ম্যাক 13 থেকে 15-তে। মানে এটা আয়রন ডোমের জন্য অনেকটা এরকম। আপনি ভাবেন, কেউ যদি 30 কিলোমিটার বেগে সাইকেল চালাচ্ছে, আপনি তার সামনে যেয়ে দাঁড়িয়ে তাকে এইভাবে ধরে থামাতে পারেন, কিন্তু মোটর সাইকেল যদি 300 কিলোমিটার বেগে আসে, তাহলে আপনি থামাতে পারবেন? আপনি তো আকাশে উড়ে যাবেন। আপনি কি এর একইভাবে থামাতে কোনো সুযোগই নাই। সহজ কথায়, ফাত্তা এমনভাবে ডিজাইন করা হয়েছে বর্তমান প্রতিরক্ষা ব্যবস্থাগুলোকে ফাঁকি দিতে ওস্তাদ, এবং এখন পর্যন্ত সেটা সফলভাবে কাজ করছে। এখন সবচেয়ে বড় প্রশ্ন, মার্কিনীদের মাথায় এই প্রশ্নটা ঘুরছে, ইরান এই প্রযুক্তি পেল কোথা থেকে? সিআইএ অফিসার জন কিরাকু সরাসরি বলেছেন চীন এবং রাশিয়ার কথা। এটা কোনো অনুমান না। হাইপারসনিক প্রযুক্তিতে এই মুহূর্তে পৃথিবীতে 3টা দেশ সবচেয়ে এগিয়ে। নাম্বার 1 আমেরিকা, নাম্বার 2 চীন এবং নাম্বার 3 রাশিয়া। আমি 1, 2, 3 বললাম না, এদের 3 জনেরই একই ক্যাপাবিলিটি আছে। আমেরিকা নিজের প্রযুক্তি দেয় না, কারোর সাথে শেয়ার করে না, বাকি রইল 2টা দেশ। কিন্তু ইরান শুধু প্রযুক্তি নেয়নি, তারা দেশীয়ভাবে সেটা তৈরি করেছে। ফাত্তা 1 উন্মোচন হয় 2023 সালে, ফাত্তা 2 এসেছে তারপরে, এবং খোররামশাহ 4 বা খাইবার সেটা আরেকটা ভিন্ন ধাঁচের হাইপারসনিক বিস্ময়। ইরানের প্রতিরক্ষা শিল্প এখন আর শুধু কপি করছে না, তারা ইনোভেট করছে, এবং সেটাই বিশ্বের জন্য নতুন সমীকরণ। সিআইএ অফিসার বলেছেন, এই ক্যারিয়ারগুলো ছোটখাটো শহরের সমান এবং তাতে হাজার হাজার নাবিক থাকে। আমেরিকার নিমনজিং বা জেরার্ড ফোর্ড ক্লাসের ক্যারিয়ার দৈর্ঘ্য প্রায় 330 মিটার, ওজন 1 লাখ টনেরও বেশি, খরচ $13 বিলিয়ন। একটাতেই খরচ করতে এত $13 বিলিয়ন লাগে। যদি এটা ক্ষতিগ্রস্ত হয়, মেরামতে লাগবে অন্তত 2 বছর। যদি ডুবে যায়, সামরিক ইতিহাসে এটা হবে এক বিপর্যয়। কিন্তু এখানে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে, ইরান কি সত্যি আমেরিকার ক্যারিয়ারে আঘাত করবে? এটা নির্ভর করে পরিস্থিতির উপর। আপনাকে আমি আবার বলছি, কোন মোটিভেশনে যুদ্ধটা হচ্ছে, কিভাবে হচ্ছে, তার উপর নির্ভর করবে। সরাসরি যুদ্ধ যদি না হয়, এই মিসাইল শুধু একটা কৌশলগত বার্তা পৌঁছাবে, কিন্তু যদি সংঘাত বাঁধে, তাহলে এই মিসাইলগুলো কেবল হুমকি নয়, এগুলো গেম চেঞ্জার হয়ে দাঁড়াবে। এটা কোনো শত্রুতা উদযাপন না, এটা বাস্তবতার স্বীকৃতি, এবং এই বাস্তবতা পৃথিবীর রাজনৈতিক মানচিত্র, সামরিক কৌশল এবং আন্তর্জাতিক কূটনীতিকে নতুনভাবে সংজ্ঞায়িত করছে। তো 6.5 মিনিটে 2000 কিলোমিটার ম্যাক 15 গতি, রাডার ফাঁকি দেওয়ার ক্ষমতা, এবং একজন সিআইএ অফিসারের প্রকাশ্য স্বীকারোক্তি। ফাত্তা শুধু একটা মিসাইলের নাম না, এটা একটা বার্তা, এটা একটা মেসেজ, এবং সেই মেসেজ পৃথিবীর সামরিক মহলে পৌঁছে গেছে। আপনি কি মনে করেন, এই মিসাইল কি সত্যিকার অর্থে বিশ্বের শক্তির ভারসাম্য পাল্টে দেবে, নাকি আমেরিকা নতুন কোনো প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে আসবে? কমেন্টে জানান। ভিডিওটা ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে, যারা ভাবে পৃথিবী এখনো আগের মতোই চলছে। তাদের একটু বাস্তবতার সাথে পরিচয় করিয়ে দিন। সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চেপে রাখুন, কারণ এই সংকট এখন শেষ হয়নি, পরের আপডেট আসবেই। খবর সংযোগের বিহাইন্ড দ্য সিনের আজকের অনুষ্ঠানটা আপনার পৃথিবীর কোন প্রান্ত দেখছেন কমেন্টে জানান। বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল, ভুটান, মালদ্বীপ, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ইটালি, স্পেন, রাশিয়া, ইউরোপ, ইউক্রেন, ব্রাজিল, আর্জেন্টিনা, সৌদি আরব, কুয়েত, ইরাক, ইরান, দুবাই, মধ্যপ্রাচ্য, যেখান থেকে দেখুন না কেন, আমরা আপনার মতামত শুনতে চাই। আজ এই পর্যন্ত আমি কাজল হায়দার বিদায় নিচ্ছি। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো ইস্যু নিয়ে। ভালো থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।